বাংলাদেশ একটি ছোট্ট দেশ, কিন্তু এই বাংলাদেশ কাটা হয়ে যেন ভারতের বুকের মাঝখানেই বিধে আছে। এই অনুভূতি এখন তাদের রাজনীতি, কূটনীতি, এমনকি মিডিয়াতেও স্পষ্ট। ভারত যেমন এখন বাংলাদেশকে ভয় পায়, তেমনি তাদের দুচক্ষুর বিষ এই দেশটি। তাই তো বাংলাদেশকে ঘিরে তাদের আয়োজনের শেষ নেই। আয়োজনের মধ্যে রয়েছে ভারত থেকে পুশিন অব্যাহত, তিস্তা সীমান্তে সামরিক মহড়া, বিমানবন্দরের বদলে বিমানবন্দর তৈরির ঘোষণা। সবকিছু মিলিয়ে একটি প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে, বাংলাদেশ ঘিরে মোদির পরের টার্গেট কি? ভারত বরাবরই চায় তার প্রতিবেশীরা যেন তার ছায়াতেই থাকে, কিন্তু বাংলাদেশ এখন আর সেই ৭০-এর দশকের দেশ নয়। অর্থনীতিতে, কূটনীতিতে, এমনকি সামরিক সক্ষমতাতেও বাংলাদেশ এক অন্য রূপে আবির্ভূত। আর এই আত্মনির্ভরশীলতা ভারতের কাছে এক বিশাল রেড অ্যালার্ট। তাই তো বাংলাদেশ নিয়ে ভারতের চিন্তার শেষ নেই। চাপে ফেলতে ভারতের একের পর এক মহাকাণ্ড। ছোট বাচ্চার মতো গাল ফুলিয়ে বাংলাদেশের সীমানায় শক্তি দেখানো শুরু করেছে ভারত। সম্প্রতি তিস্তা সীমান্তে দেখা গেছে যুদ্ধক্ষেত্রের মতো সাজানো পুরো অঞ্চল। ভারতীয় সেনাবাহিনীর কড়া মহড়া, বিশাল অস্ত্রশস্ত্রের প্রদর্শনী, আকাশে হেলিকপ্টার, মাটিতে ট্যাঙ্ক, সবকিছু যেন যুদ্ধের প্রস্তুতি। নদীমাতৃক জটিল এলাকায় এই সামরিক মহড়ার মূল উদ্দেশ্য হচ্ছে বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে সমন্বয় ও সক্ষমতা যাচাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সক্ষমতা যাচাই হঠাৎ তিস্তা সীমান্তেই কেন? এদিকে অবৈধ অনুপ্রবেশ বা পুশিন এটা এখন ওপেন সিক্রেট। বাংলাদেশের সীমান্তরক্ষীরা যখন একদিকে প্রতিদিন মানুষ ঠেকাতে হিমশিম খাচ্ছে, তখন ভারতীয় বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা পরিকল্পিতভাবে বাংলাদেশে মানুষ পাঠিয়ে দিচ্ছে। শুধু কি তাই, বাংলাদেশ ঘোষণা দিয়েছে নতুন করে লালমনিরহাট বিমানবন্দর নির্মাণ হবে। তাতে ভারতের রিয়াকশন কি জানেন? তারাও সঙ্গে সঙ্গে সীমান্ত ঘেঁষা এলাকায় বিমানবন্দর বানানোর ঘোষণা দিল। একের পর এক নিষেধাজ্ঞা তো আছেই। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে বাংলাদেশকে ঘিরে ভারতের পরবর্তী পদক্ষেপও হয়তো প্রস্তুত আছে। তবে ভারত যে পদক্ষেপই নিক না কেন, ভারতের পরবর্তী চক্রান্ত যাই হোক না কেন, বাংলাদেশকে ঠেকানো এখন আর সহজ নয়। এই ছোট্ট দেশটি আজ এক বিশাল বার্তা। স্বাধীনতা মানে মাথা উঁচু করে টিকে থাকা। বাংলাদেশ আর আগের সেই দুর্বল, নির্ভরশীল দেশ নয়। এখন এ দেশ প্রতিযোগী। মোদী সরকার প্রতিবেশী দেশগুলোকে এক প্রকার দমন করেই রাখতে চায়। বাংলাদেশের উত্থান, ইসলামী জাগরণ, চীন সহ অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, সব মিলিয়ে ভারত উদ্বিগ্ন। তাদের ভয়, বাংলাদেশ যদি স্বাধীনভাবে এগিয়ে যায় তবে ভারতীয় আধিপত্য টিকবে না। কিন্তু বাংলাদেশ এখন আর চুপ করে বসে নেই। দেশীয়ভাবে সামরিক শক্তি বৃদ্ধি, চীনের সহযোগিতায় অবকাঠামোগত উন্নয়ন, সবকিছুর আধুনিকায়ন, এসব ইঙ্গিত দেয় বাংলাদেশ এখন যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।